আজকে সকালটাও বেশ ঠান্ডা ঠান্ডা, এখনও রোদ ওঠেনি, হয়তো উঠবে। একটু মেঘমেঘ আকাশেও মেঘমেঘ দেখা যাচ্ছে। আমার তো বাবা ঠান্ডা একবারে, আমি সবসময় জড়ো জড়ো হয়ে থাকি, শীতের সময় তো আরও বেশি, আর এখন তো গরম পড়তেছে, তাও আমি প্রচণ্ড অস্থির হয়ে রয়েছি। যাই হোক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমি একটু বের হয়েছি, আমার কিছু কেনাকাটা আছে, টুকটাক জিনিসপাতি কিনতে হবে ঘরের জন্য, সেগুলি কিনতে বের হয়েছিলাম। তো আমার কেনাকাটা করে তারপর বাসায় চলে এসেছি। আমি তো বাজারে গিয়েছি, বাজারে ঠিক না, সুপার মার্কেটে গিয়েছিলাম যে একটু কেনাকাটা করার জন্য। সেখানে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। আসলে সকালে ঘুম থেকে উঠেছি, উঠে এত দৌড়ের উপরে গিয়েছি যে আবার চলে আসতে হবে, ওদের বাবা বাসা থেকে কাজে চলে যাবে, সেজন্য টেনশনে আমি ক্যামেরায় অন করতে ভুলে গেছি। যাই হোক, আমি আমার মতো কেনাকাটা করেছিলাম যেগুলো, সেগুলো নিয়ে বাসায় চলে এসেছি। এসে দুপুরে রান্না বান্না করলাম, বাচ্চাদের ডেকে তুলে খাবার, সকালে নাস্তা খাওয়ানোর পর আমি রান্না বান্না শুরু করেছি। তো কী রান্না করব, রান্না করার সময় তো একটা ঝামেলা লাগে আমার, দুপুরে রান্নাটা বিশেষ করে, যে একটা আমাদের মহিলাদের জন্য একটা প্যারা, যে রান্না করতে হবে, কি রান্না করতে হবে। আমার আম্মাকে দেখতাম যে আম্মা সকালে নাস্তা করে টেবিলে গালে হাত দিয়ে বসে আছেন, আমরা জিজ্ঞেস করতাম আম্মা তুমি কী ভাবছো, তা আম্মা বলতেন যে কী রান্না করব, আমি সেটাই ভাবছি যে কী রান্না করা যায়, কী রান্না করা যায়। তো আমরা সে সময় খুব হাসাহাসি করতাম, এটা ভাবার কী আছে, একটা রান্না করে ফেললেই তো হলো, মাছ রান্না করা, মাংস রান্না করা। এখন না বুঝতে পারি আসলে সেই সময়টা, সেই সময়গুলো আম্মা কীভাবে পার করেছেন, যে এখন আমি সেই সময়গুলো পার করছি। আমি প্রত্যেকটা দিন চিন্তা করতে হয় যে কী রান্না করব, আজকে কী রান্না করব, কালকে কী রান্না করব, রান্নার মেনুটা কেমন হবে। এটা যাই হোক, আমি অনেক চিন্তা ভাবনা করে আজকে গুঁড়ো মাছ রান্না করার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিদিন আর বড় মাছ খেতে ভালো লাগে না, গুঁড়ো মাছ মাঝে মাঝে খেলে খুব ভালো লাগে। গুঁড়ো মাছ, শুটকি মাছ, এগুলো মুখের রুচিটা অন্যরকম বাড়িয়ে দেয়। তো গুঁড়ো মাছগুলো আজকে আমি একটু ভেজে রান্না করেছি। অন্য সময় হাতে মাখিয়ে রান্না করি, কিন্তু আজকে আমার মনে হয় যে একটু ভেজে রান্না করি, ভেজে রান্না করলে স্বাদটা মনে হচ্ছে অন্যরকম হবে। আর সাথে আমি সবজিগুলো কষিয়ে নিয়েছি হালকা করে। আমার পরে রান্নার শেষে বোঝা গেল যে আসলে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। প্রতিদিন যাই রান্না করি না কেন, যদি একটু অন্যরকমভাবে রান্না করা হয় তবে সেগুলো খেতে আসলে অসাধারণ লাগে। আর সেগুলো খেয়ে যদি পরিবারের সদস্যরা খুশি হয়, তাহলে নিজের মনে অন্যরকম শান্তি আসে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আজকে এ পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।